ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়নের 55 এবং 56 অ্যানুয়াল ডেলিগেট কনফারেন্স হতে চলেছে সল্টলেক ঐকাতন কালচারাল কমপ্লেক্সে। এই ডেলিগেট কনফারেন্স দুদিন ব্যাপী চলবে 22 এবং 23 ডিসেম্বর। প্রথম দিনে দেখা যায় ওয়েলকাম স্পিচ এবং লেবারদের নিয়ে যা সুবিধা অসুবিধা আছে সব কিছু নিয়ে কথাবার্তা হতে। দ্বিতীয় দিনে হবে ভোটিং, যার মাধ্যমে প্রেসিডেন্ট, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি নির্বাচিত হবে। আমাদের প্রতিনিধি কথা বললেন এক্সসিসি ওয়ার্কার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং টিএমসি কোর কমিটি মেম্বার সুনীল সরকারের সাথে। উনি জানালেন, বাংলার বাইরে আমাদের শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হয়েছে রোহিঙ্গা বলে, আমরা সেই নিয়ে কেন্দ্র সরকারের কাছে আওয়াজ তুলেছিলাম। এছাড়াও আমাদের প্রতিনিধি আরও কথা বললেন জলপাইগুড়ি আইএনটিটিইউসি এর নেতা তপন দের সাথে। উনি কি বার্তা দিলেন শোনাব আপনাদের। এই জায়গাটা নিয়ে অলরেডি আমরা আমাদের যে কিছু কিছু প্রজেক্টে হয়েছিল সেটা তখন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে বলা হয়েছিল। আমরা এটা নিয়ে রিপোর্টও করা হয়েছিল। আমাদের তার ম্যানেজমেন্ট এত টার্ম ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট যত প্রেশার দিয়েছে সেটা ম্যানেজমেন্ট শুনে নেই। কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে, বাঙালি হাটাও কিছু কিছু জায়গায় হয়েছে, বেঙ্গলে হয়। বেঙ্গলে কিন্তু সেটা হয়নি। বেঙ্গলে যে আউটসাইডের যারা লোক এসে এখানে কাজ করছে, আমাদের বেঙ্গলের প্রজেক্টে আউটসাইডের হলো 60-80% বাইরের লোক কাজ করছে। মানে আউটসাইডের যে যারা কাজ করছে সেটা কিন্তু আমাদের বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রীর ডাইরেকশন আছে কোনো রকম আমাদের বেঙ্গলে কারো অশান্তি হবে না। সেটা আমি ধন্যবাদ দেবো অভিষেক ব্যানার্জিকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিকে, ক্রীড়ামন্ত্রী, আমাদের পুরমন্ত্রী যে আপনাদের মলয় ঘটক সাহেব আছে, লেবার মিনিস্টার, পুরমন্ত্রী থেকে সবই মন্ত্রীকে ঘটন দেবো। আমি সবচেয়ে তপন, আমার ছোট ভাই তপনকে দেবো। এই যে তপন এজ লড়াকু লিডার, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দিয়েছি। রাজ্যের লিডাররা ওকে ভয় করে, কেন হয়? ওপেন যাকে যে ওয়ার্কারে কোন জায়গাটা বেনিফিট হয়, সেই বেনিফিটটা কিভাবে দিতে হয় ও ভালোভাবে জানে। ম্যানেজমেন্টের সঙ্গে, আমার টার্ম ম্যানেজমেন্টের সঙ্গে দুবার কথা বলেছে। আমি বম্বে মিটিংয়ে ছিলাম। আর ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিও ওনাকে ভালোবাসে। উনি যে স্ট্র্যাটেজি চলে, ওয়ার্কারে কোথায় বেনিফিট দিতে হবে, কোন জায়গায় দিতে হবে না, সেটা কিন্তু উনি ভালোভাবে জানে। আমি যেন বক্তা হিসেবে বলবো, বক্তা হিসেবে তখন বেস্ট অফ বক্তা। এসআবি নিয়ে হিন্দু মুসলিমের যারা চালু হয়েছে, এসআর যে নিয়ে চালু হয়েছে, এসআরে যেরকম একটা এসআবি একটা রোগ আছে, সেরকম রোগ একটা তৈরি করে দিয়েছে বিজেপি গভর্নমেন্ট। বলতে গেলে খারাপ লাগবে, আমাদের বাড়িতে ভোট, আমার ভোট আছে, আমার মেসেজে ভোট নেই। এই ধরনের অনেক জায়গায় কি হয়েছে, ভোটার লিস্টে যারা হিন্দু বলুন, মুসলিম ভাইরা যারা ভারতে আছে, তাদের ভোটে মাইনাস হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলো মাইনাস হওয়ার পরে আগামী দিন কত ভোট মাইনাস করছে এটা জানি না। ইচ্ছাগত বেঙ্গলের উপর যেভাবে অত্যাচার করছে সেটা কেউ মেনে নেবে না। আগামী দিন ইলেকশনে 2026-এ আমাদের গভর্নমেন্ট থাকছে, 200-র উপরে সিট নিয়ে আসবে, এটাই আমি বলবো। তখন সব জায়গায় মিটিংয়ে যায়, আমি অনেক জায়গায় যেতে পারি না। তখন জেলাগুলোর ব্যাপারে ম্যাক্সিমাম যে জেলাগুলোতে কভারেজ করছে, তখন দেশে ভালো জানে সে রাজ্যেরও লিডার যতটুকু গায়ে। বাট ফেডারেশনকে মুখ্যমন্ত্রী প্রচন্ড ভালোবাসে। ফেডারেশনের ইউনিয়নে আজকে যেভাবে আমরা ম্যানেজমেন্টের সাথে ফাইট করি, আমাকে যত গভর্নমেন্ট আমাকে হেল্প করে, অন্য স্টেটে কিন্তু সেই হেল্পগুলো আমরা পাবো না। একমাত্র মমতা ব্যানার্জির কাছে আমরা হেল্পটা পাই। এই আমি বলবো, আমাদের যে লেবার ল মিনিস্টার আছে, উনি ল মিনিস্টার, লেবার মিনিস্টার তপনের একদম খাস ক্লোজ। দোলাতির থেকে সবাই, হিতগত বন্দ্যোপাধ্যায় সবাই, আমাদের লিডাররা ভালো কাজ করছে। আগামী দিন তৃণমূল গভর্নমেন্ট 2026-এ থাকছে, এটাই আমরা বলবো। প্রথমেই বলি, আমরা হচ্ছে যে আমরা যে বাঙালি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা যাদের আদর্শে আদর্শিত, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, আমাদের বঙ্কিমচন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্র, তারপরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র, আমাদের স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা এই বাংলায় বাস করি। স্বাভাবিকভাবে এই যে মজদুরদের একটা এসিআর নিয়ে একটা সমস্যা, যে আমাদের রাজ্যে অনেক বাইরের লোক কাজ করে, অন্য ভাষাভাষীর, হিন্দি ভাষাভাষী বা অন্যান্য ভাষাভাষীর লোক কাজ করে, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মলয় ঘটক যিনি শ্রমমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের প্রত্যেকটা নেতা, মন্ত্রী এবং আমার আইএনটিটিউসির যিনি রাজ্যের সভাপতি এবং সাংসদ সম্মানীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের একই কথা যে আমাদের রাজ্যে যারা কাজ করে, অন্তত পক্ষে সে যেই ভাষারই হোক, তারা আমাদের বাংলাভাষী এবং বাঙালি। তারা, আমরা তাদের সকলকে নিয়ে চলবো
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে যখন মিলন মহান, এটা হচ্ছে আমাদের বাঙালির কৃষ্টি, কালচার এবং বলতে পারেন গৌরব। তো আমাদের রাজ্য থেকে কেউ যাতে কাজ করতে এসে হেনস্থা না হয়, যেটা আমরা বাঙালি হিসাবে বাইরের স্টেটে কাজ করতে গেলে বিজেপি বা আরএসএস যেটা হেনস্থা করেছে ইতিপূর্বে, বাংলাদেশি বা বাংলাদেশি বলে অপমান করেছে, এটা আমাদের এখানে হবে না। আর দ্বিতীয় নম্বর, এসিআর যেটা আশঙ্কা করেছিল আমাদের দল, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বিজেপি যে হিন্দুদের, বিশেষ করে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাম কাটার একটা পরিকল্পনা করেছে। যারা বলছিল যে এখানে 1.5 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, নাম বাদ দেওয়া যাবে, 1.5 কোটি মুসলিমের নাম বাদ দেওয়া যাবে, প্রায় 3 কোটি লোকের নাম বাদ যাবে, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম প্রায় 1 কোটিরও বেশি হিন্দু লোকের নাম আজকে কিন্তু তাদেরকে নোটিশ করা হয়েছে এবং তাদেরকে সিএ তে ফর্ম ফিল আপ করতে হবে, নাগরিকত্ব নিতে হবে। অথচ তাদের ভোটেই কিন্তু আমাদের দেখা গেল নদিয়া, কৃষ্ণনগর এদিকে এমপি হয়েছে, বা আমাদের রাজ্যে 12 জন এমপি হয়েছে বিজেপির। তাহলে তারা যে কথাটা বলেছিল, তাদের যে প্রধানমন্ত্রী এবং তাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে হিন্দুদের নাম কাটা যাবে না, অথচ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দুরাই আজকে কিন্তু বিজেপির এই এসআর এর ফলে তাদের নাম কাটা যাচ্ছে। এবং অন্যান্য স্টেটে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও রোহিঙ্গা বা আমাদের রাজ্যে কোথাও রোহিঙ্গা মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার হয়ে একই কথা বলছেন, কারো নাম কাটা যাবে না, কারো নাম কাটতে দেওয়া যাবে না, কাউকে বাংলা থেকে বিতাড়িত করা যাবে না। যারা বাংলায় বাস করে, তারা শ্রমজীবী মানুষ হলেও বা তারা যদি সাধারণ মানুষ হয়, তারা যদি ব্যবসায়ী হয়, তারা প্রত্যেকেই আমাদের বাঙালি। তাদেরকে থাকার জায়গা, তাদেরকে এখানে বসবাস করার জায়গা এবং তাদের যে অধিকার, ভোটাধিকার, সেটা আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস দল পাশে থেকে চালিয়ে যাবে এবং এখানে তারা কাজ করতে পারবে, এইটুকু আমি বলতে পারি জলপাইগুড়ি জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে এবং রাজ্য আইএনটিটিউসি কোর কমিটির পক্ষ থেকে।